ওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ একক, তিনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলে তোমরা আমারই ইবাদত করো, আমার কাছে তোমরা চাও। ওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ ছাড়া অন্য কেউ নেই। ইবাদতের উপযুক্ত পৃথিবীতে আর কেউ নাই, উপাসনার উপযুক্ত আর কেউ নাই। লাউল হামদু ফিল উলা ওয়াল আখিরাত, ও আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়া এবং আখিরাতে একমাত্র প্রশংসা আমারই করো, আমারই প্রশংসা করো। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি অন্য প্রশংসা করে ওই ব্যক্তি অনেক আনন্দ হয়, ওই ব্যক্তির কাছে খুশি হয়। তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, যে আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ সবকিছুর মালিক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সবকিছুর ক্ষমতাবানের মালিক, ওই আল্লাহ যদি ওই আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে এবং আখিরাতে আমারই প্রশংসা করো, তাহলে আমরা যদি তার প্রশংসা করি, ওই আল্লাহ কত খুশি হবেন, কত খুশি হবেন, তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নাই। ওয়ালাউল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, ওই আল্লাহ বলেন তোমরা আমারই হুকুম, আমার রাজত্বের কথা বলো, আমার হুকুমের কথা বলো। হুকুম চলবে একমাত্র আল্লাহ তাআলার, কথা চলবে একমাত্র আল্লাহ তাআলার, কথা চলবে তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে কথা চলবে সাহাবায়ে কেরামের আদর্শের, রাসূলের আদর্শের। আল্লাহ বলেন ওয়ালাউল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, আমারই রাজত্ব চলবে, আমারই কথা চলবে, তোমরা আমারই হুকুমের কথা বলো, আমার রাজত্বের কথা বলো। ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা আমারই কাছেই ফিরে আসতে হবে। আমি আপনারা পৃথিবীর সবাই ওই আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন কুল আরওয়াইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইল সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, হে রাসূলকে বলেন, হে রাসূল আপনি সমস্ত আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু মালিক, ওই আল্লাহ যদি রাত্রকে তোমাদের উপর স্থির বানিয়ে দিত, তাহলে পৃথিবীতে এমন কোন শক্তি আছে যিনি রাত্রের পরিবর্তে দিন এনে দিত? আল্লাহ বলেন না না, পৃথিবীর ভিতরে এমন কোন শক্তি নাই, হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যে আল্লাহ আমাদেরকে রাত্রে স্থায়ী করে দিয়েছেন, ওই আল্লাহ রাত্রের পরে আবার দিন আসে, দিন আনে দেন। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াকিন, কোন ব্যক্তির ক্ষমতা নাই, কোন বাদশার ক্ষমতা নাই, যিনি বাদশা তারও ক্ষমতা নাই। যিনি বাদশাকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলাই দিনের পরে রাত্র আনে দিবেন এবং রাত্রে পরে দিন আনার ক্ষমতা রাখেন। এই জন্য উনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য তিনি আল্লাহ একক, তার কোনো মুকাফিক্কি নাই, তিনি কারো কাছে মুকাফিক্কি নয়, পৃথিবীর সবাই তার মুকাফিক্কি, তার কোনো ছেলে সন্তান নাই। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াকিন, আরে তোমরা কেমন জালেম, তোমার থেকে আরো সম্রাট জালেম ছিল, ফিরাউন নমরুদ সাদ্দাদ, এরা তোমার থেকে আরো ভয়ঙ্কর জালেম বাদশা ছিল। গোপন আল্লাহর দরবারে কান্ত, হে আল্লাহ আমি তো এদের সামনে রব বলে স্বীকার করেছি, খোদা বলে স্বীকার করেছি। গোপন আল্লাহর কাছে কান্ত, হে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছ, তুমি দুনিয়ার ভিতরে তাদেরকে আমাকে অপমান করিও না, লাঞ্ছনা করিও না। তিনি আল্লাহর কাছে বৃষ্টি চাইছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন। তখন সমস্ত কিছু মানুষ জানছে যে ফিরাউন বৃষ্টি দিয়েছে, নাউযুবিল্লাহ। না, ফিরাউন বৃষ্টি দেয় নাই, ফিরাউন রবের কাছে দোয়ার মাধ্যমে বৃষ্টি চেয়ে নিয়েছিল। এবং তাহলে ফিরাউন নমরুদ এরও তোমার থেকে জালেম ছিল, তোমার থেকে অত্যাচার শাসক জালেম ছিল। আল্লাহ তাদেরকেও সাথ দেন নাই, আল্লাহ তাদেরকে সাথ দিছেন, ছেড়ে দেন নাই।
আল্লাহর ধরা বড় ধরা। ওই আল্লাহ বলেন আমি তোমাদেরকে রাত্রে স্থির করে দিয়েছি, পৃথিবীর কোনো শক্তি নাই। মান ইলাহুন গায়রুল্লাহ, ওই আল্লাহ শক্তি থাকলে একমাত্র আল্লাহ তাআলা আছেন। আফালা তাসমাউন, তোমরা কি শুনো না, তোমরা কি শুনতে পাও না? অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন কুল আরাইতুম, তোমরা কি রাসূলকে বলেন হে রাসূল আপনি বলে দেন তারা কি দেখে না, তারা কি দেখে না ইন জাআলাল্লাহ, আমি বানিয়ে দিয়েছি আলাইকুম, স্থির করে দিয়েছি আলাইকুমুন নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমি যদি কিয়ামত পর্যন্ত যদি দিনকে স্থির করে দেই, কার এমন শক্তি আছে, কার এমন শক্তি আছে আবার রাত্রে এনে দিবে? না না, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই আলো এনে দিতে। শক্তি থাকলে একমাত্র ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, লা ইলাহা ইল্লাহু, একমাত্র আল্লাহ তাআলারই সবকিছু শক্তি। আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাও না, তোমরা কি দেখতে পাও না? তোমরা কি, মানুষ তো ওই সময় দেখতে পায় না যে সময় আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তর মোহর মেরে দিয়েছেন। ওই সমস্ত ব্যক্তিরাও দেখতে পায় না, শুনতে পায় না। আরবদের লোকরা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালাম তাদেরকে বলতে শুনাইতেন, তখন তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে চেপে দিত যাতে করে তারা আল্লাহর কালাম এগুলা শুনতে না পায়। এরকম জালেম ছিল, এরকম জালেম ব্যক্তিরা ছিল। আল্লাহ তাআলা বলেন আফালা তুবসিরুন, তোমরা কি শুনতে পাও না, দেখতে পাও না? আল্লাহ কেমন আল্লাহ! অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন তার মহিমা প্রকাশ করেছেন আর রহমান, তিনি কত দয়াবান, কত দয়ালু। অন্য আয়াত বলেন ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুম ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওই কেমন সত্তা, উনি কেমন মহান দয়াবান! আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা বলেন আমি রাত্র এবং দিন উভয় দুইটা জিনিস তোমার জন্য স্থির করে দিয়েছি যাতে করে তোমরা আরাম ভোগ করতে পারো, একটু শান্তি পাও, একটু শান্তি পাও। এই শান্তির জন্য, আরাম ভোগের জন্য রাত্র এবং দিনকে আমাদের জন্য আরামদায়ক বানিয়েছেন। আল্লাহ, আমাদের আর রহমান, আল্লাহ তাআলা 99টি নাম রয়েছে। না না, তোমরা তো জানো আল্লাহ তাআলা 99টি নাম। আল্লাহ তাআলা 99টি নাম আর রহমান, আল কুদ্দুস, আস সালাম, আল জব্বার, আল খালিক, আল বার। এই ছাড়াও, এই 99টি নাম ছাড়াও আল্লাহ তাআলা 3000 নাম রয়েছে, 3000 নাম রয়েছে, 3000 নাম রয়েছে। আল্লাহ তাআলা 3000 নামের ভিতরে এক একজনকে এক একটি সবাইকে শিক্ষা দিয়েছেন। ওই 3000 নামের ভিতরে আমরা বেশিরভাগই শুনতে পাই আল জব্বার, আল কুদ্দুস, আল খালিক, 99টি নাম। আল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন তোমরা আমারই শুকর আদায় করো, আমারই কৃতজ্ঞতা প্রকাশ করো, আমারই মহিমা তোমরা প্রকাশ করো। আল্লাহ, উনি এমন আল্লাহ, উনি এমন সত্তা, উনি সবকিছুর মালিক। তিনি যে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পৃথিবী থেকে যে চন্দ্র তোমরা দেখতে পাও, যে চন্দ্র আমাদেরকে আলো দেয়, যে সূর্য আমাদেরকে আলো দেয়, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার এবং চাঁদের আকৃতি 3,774 কিলোমিটার। আল্লাহ শুধু তাই বলে ক্ষন্ত করেন নাই, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, সূর্যের আকার 13,92,000 কিলোমিটার। সূর্য পৃথিবীর চেয়ে প্রায় 109 গুণ বড়, সূর্য পৃথিবীর থেকে 109 গুণ বড়। তার যে আল্লাহ এত সবকিছু মালিক সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কিরকম? ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, জ্ঞানী ব্যক্তিরাই যেন এসব নিয়ে চিন্তা করে, তাফাক্কুর করে যেটা একেবারে নিকটতম তারকা, যে আমরা তারকা দেখতে পাই, আসমানে তারকা দেখতে পাই, আমরা নিচ থেকে একেবারে ছোট ছোট তারকা দেখতে পাই। না না, এটা এত ছোট তারকা না, এটা অনেক বড় তারকা। পৃথিবী থেকে দূরত্ব প্রায় 4 আলোক বৎসর বেশি, আলোক বৎসর 9,46,000 কোটি কিলোমিটার। ইসলাম অনুযায়ী বলে আরশ হলো আসমান উপরে, এর সঠিক দূরত্ব মানুষ জানে না, কিন্তু এর সঠিক
একমাত্র আল্লাহু আ'লামু, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে চাঁদের দূরত্ব 3,84,000 কিমি, সূর্যের দূরত্ব 13 কোটি কিমি, এবং সূর্যের আকার 13,92,000 কিমি। কাছের তারকা 4 আলোক বেশি দূরত্ব। তাহলে এবং হাদিস থেকে জানা যায় ওয়াশ-শামসু ওয়া দুহাহা, কোরআনও বলে দিয়েছে ওয়াল কমার ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এই সব কিছুর যে সূরা শামসি নামক যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন, কেন কসম খেয়েছেন? এবং হাদিস থেকে জানা যায়, হাদিসে বলা হয়েছে পৃথিবী থেকে প্রথম আসমান প্রায় দূরত্ব 50 বছরের পথ, এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের পথ, এবং দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের পথ, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের পথ, চতুর্থ আসমানের থেকে পঞ্চম আসমানের দূরত্ব প্রায় 500 বছরের পথ, এবং পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছরের পথ, এবং ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 বছরের পথ, এবং সপ্তম আসমান উপরে আছে আল্লাহ তাআলা কুরসি, তারপরে আছে আল্লাহ তাআলার আরশ, যেখানে আল্লাহ তাআলার সিংহাসন, যেখানে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেখানে মেরাজের রজনীতে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদ আশরাফুল আরব ওয়াল আজমি মুহাম্মাদুন বাসিতুল মারুফ জামিআ। যে আল্লাহ রাসূল আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে। ওই আল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর সাথে সশরীরে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। আল্লাহু আকবার। আজকে দুনিয়ার কিছু মানুষ এটা অস্বীকার করে, না অস্বীকার করার কোনো সুযোগ নাই, আল্লাহ। ওই আল্লাহ, তাহলে ওই আল্লাহর মহিমা, ওই আল্লাহ কিরকম, তিনি তার আসমানের তারকা সম্পর্কে জানলাম কতটুকু, এবং জমিন থেকে আসমান কত মাইল লম্বা তাও জানতে পারলাম। এইসব কিছু মানুষ চিন্তা করে তার এক একটা আসমান, এক একটা তারকা, এক একটা সূর্য নিয়ে মানুষ যদি চিন্তা করে, তাহলে এইটাই তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে